এতক্ষণ আমরা 6 বেগের কথা আলোচনা করেছি, এখন 6টা দোষের কথা আলোচনা করব। প্রথম বলছেন অত্যাহার, দ্বিতীয়ত প্রায়শ্চ, তৃতীয় প্রজল্প, চতুর্থে নিয়মাগ্রাহ, পঞ্চমে জনসংজ্ঞাশ্চ, ষষ্ঠে লৌলৌ। এই সর ভক্তির বিনাশতি। 6টা দোষ আমাদের ভক্তিকে বিনাশ করে, আমরা ভক্তিপথে অগ্রসর করতে পারি না। 6টি দোষ শোধন করতে হবে, না হলে ভক্তিপথে অগ্রসর হওয়া যাবে না। বুঝলেন? তাহলে কি কি 6টি দোষ? 1 নম্বর অত্যাহার, 2 নম্বর প্রায়শ, 3 নম্বর প্রজল্প, 4 নম্বর নিয়মগ্রহ, 5 নম্বর জনসঙ্গ, 6 নম্বর লৌল্য। মানুষ যদি এই 6টা দোষের আবদ্ধ হয়ে পড়ে, তবে তার পরমার্থিক জীবন নষ্ট হয়ে যায়। বুঝছনি? কারণ এটা দোষ, এর কারণে সে উন্নতি লাভ করতে পারে না, তার বিনাশ হয়ে যায়। এই কারণে এই 6টি দোষ আমাদের ত্যাগ করতে হবে। প্রথম দোষটা কি? অত্যাহার। অত্যাহার বলতে কি? প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য সংগ্রহ করিবে না। তোমার প্রয়োজনের অতিরিক্ত দ্রব্য তুমি সংগ্রহ করিবে না, একে বলা হয় প্রত্যাহার। যেমন মনে করেন মৌমাছি, মৌমাছি অনেক দূর দূরান্ত যায়, মৌমাছি থেকে মধু নিয়ে, ফুল থেকে মধু নিয়ে আসে, জমা করে। তার পর্যাপ্ত পরিমাণে মধু থাকা সত্ত্বেও আবার মধু আনতে যাবে, ওখান থেকে মধু খাই না। মনে করে যদি কোনোদিন যেতে না পারি, তাহলে থাক, ওটা থাক। এখনো তো শরীর ভালো আছে, হাত পা চলছে, উঠতে পারছি, হ্যাঁ, তাহলে কামাই করি, এখনো কামাই করি, এই জন্য চলে যায়। কিন্তু শেষে কি হয়? মানুষ এসে আগুন দিয়ে, ধুমা দিয়ে ওদেরকে মেরে বা সব মধু চুরি করে নিয়ে চলে। এই জন্য অত্যাহার, প্রয়োজনের অতিরিক্ত যদি আপনার অর্থ হয়, সেই অর্থ থেকে অনর্থ উৎপন্ন হবে। অর্থ 15 রকম অনর্থ উৎপন্ন হয়, শেষে অর্থ অনর্থের মূল হয়ে দাঁড়িয়ে যায়। এই জন্য একে অত্যাহার বলা হয়েছে। অতিরিক্ত ভোজন করিলে যে ভগবানের ভজন হয় না, একথাও গীতাতেও বর্ণন করে গিয়েছেন। এই জন্য একটা নিয়মের মধ্যে আমাদেরকে রাখতে হয়। এই দেহে না করিও আস্থা, মরিলে যে যমশাস্তা, হ্যাঁ, দুঃখের সমুদ্র কর্মগতি। দেখিয়া শুনিয়া ভজ, সাধু শাস্ত্র মতেতে মজ, যুগল চরণে কররতি। মহাজনগণ বলছেন, তোমরা কি দেখে শুনে বুঝতে পারছো না? যে সমস্ত লোকেরা কর্মকাণ্ড, জ্ঞান কাণ্ড করে যাচ্ছে, তাদের কি অবস্থা হচ্ছে, কি গতি হচ্ছে। আপাতত তারা অমৃত বলিয়ে সেটা গ্রহণ করতেছে, কিন্তু পরিমাণে সেটা বিষ। এই যে দেবদেবীর পূজা করতে গিয়ে অনেকে জীব হত্যা করে, পাঠা বলি দেয়, বা অন্যান্য প্রাণীগুলাকে হত্যা করে, বধ করে, এতে পরিমাণে অনেক দুঃখ ভোগ করতে হয়। কারণ ওই পশুর শরীরে যতগুলা লোম আছে, তত 1000 বছর আপনাকে কুম্ভিপাক নরকে বাস করতে হবে, কোনো দেবদেবী আপনাকে রক্ষা করতে পারবে না, কোনো দেবদেবী আপনাকে মুক্তি দিতে পারবে না। কারণ তাদের হাতে মুক্তি নাই, কোথার থেকে তারা মুক্তি দিবে? বুঝেছেন? এই পৃথিবীতে সর্বপ্রথম দুর্গাপূজা কে করেছিলেন? সুরত রাজা। বুঝলেন? ইনিও তো মহিষ বলি দিতেন। যখন মারা গেলেন, দেবদেবী পূজা করলে কি হয়? মৃত্যুর পরে স্বর্গে যাওয়া যায়। স্বর্গের দিকে রওনা হয়েছেন, এবার মহিষ তো আগেই চলে গেছে, দেবীর নামে বলি হয়ে মারা গিয়ে সে তো আগেই স্বর্গে চলে গেছে, গিয়ে তো দাঁড়িয়ে আছে, রাজা এবার আপনি আসুন, এবার আমিও আপনাকে মারব। এখন তো আমার লোহার শিং, সেই লোহার শিং দিয়ে আপনাকে এখন ছিন্ন ভিন্ন করে মারব।
সুরত রাজা তখন, হে মা দুর্গা, দুর্গতি নাশিনী, তুমি আমাকে রক্ষা করো, তোমার পূজার জন্য আমি মহিষ বলি দিয়েছিলাম, এখন তো মহিষ আমাকে মারতে এসেছে। মা দুর্গা বলছেন, আমি এখন তোমাকে রক্ষা করি কেমন করে? তাহলে আমি যে তোমার পূজা করলো, তো কি করা যাবে, যা। মা দুর্গা মন্ত্রপুত করে দিলেন, সুরত রাজা হয়ে গেল একটা খেজুর গাছ। খেজুর গাছের মধ্যে তো আর মহিষে শিং মেরে কিছুই করতে পারবে না, কত শক্ত না খেজুর গাছ। হ্যাঁ, জেল মারিয়ে সেই থেকে সুরত রাজা খেজুর গাছ হয়ে আসবে। সারা জীবন দুর্গা পূজা করে কি লাভ হলো? শেষে খেজুর গাছ হয়ে থাকতে হলো। এই জন্য বৃন্দাবনের সপ্ত দেবালয়ে খেজুর ভোগ লাগে না। আর এখানে মানুষ তো একাদশীর দিনও খেজুর খায়, খেজুর গুড় খায়। ব্রতের দিন খেজুর খাবেন না, খেজুর খাওয়া নিষেধ, গুড় খাওয়া নিষেধ ব্রতের দিবসে, বুঝেছেন? এগুলা অনেক কিছু নিষেধ আছে, কারণ আছে, এদের উৎপত্তি স্থানটা দেখতে হবে না। ইয়ের গুড়টা খাওয়া যায়, উৎপত্তি স্থান আখের গুড় নিষেধ আছে। আখের গুড় খাওয়া যায় না, একাদশীতে কোনো গুড় খাওয়া যাবে না, নিষেধ আছে। জ্ঞান কাণ্ড কর্মকাণ্ড কেবল বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যে বা খায়, নানা জনি সদা ফিরে কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপথে যায়। অতএব বিষয় প্রাপ্তির জন্য কেন দেবদেবীর পূজা করতে যাবেন? বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো, নরতনু ভজনের মূল। কার জন্য আপনি বিষয় চাচ্ছেন? যার জন্য বিষয় চাচ্ছে তার কপালে যা থাকলে এমনি আসবে, তোমাকে চাইতে হবে না ভগবানের কাছে। তুমি চাইয়া দিয়ে কি করবে? আজ তুমি পাপ করবে, পাপ করে ছেলের জন্য 5 তলা বিল্ডিং বানাবে, 5 বিঘা জমি বানাবে, 5টা গাড়ি বানাবে, 5 লক্ষ টাকা কোটি টাকা ব্যাংকে রাখবে, কি লাভ হবে? ছেলে বিষয় ভোগ করবে আর তোমাকে নরক ভোগ করতে হবে, যমরাজের কাছে শাস্তি পেতে হয়, তোমাকে নরক ভোগ করতে হবে। তো আমি ছেলের জন্য পাপ করব কেন? স্ত্রীর জন্য পাপ করব কেন? মেয়ের জন্য পাপ করতে যাব কেন? এত আজকে নয়, সেই ত্রেতা যুগে রামচন্দ্র জন্মগ্রহণ করার আগেই দেখিয়ে গেছেন। হ্যাঁ, রত্নাকর দস্যু। আমি কার জন্য পাপ করব? আমার পাপের ভাগ তো কেউ নিবে না, না মা নিবে, না বাবা নিবে, না স্ত্রী নিবে, না ছেলে নিবে, না মেয়ে নিবে। বহুত তো মানুষকে কেটেছে। হ্যাঁ, কেউ যদি আমার পাপ না নেয় তো আমি তাদের জন্য পাপ করব কেন? এই হলো সব থেকে উত্তম জ্ঞান। তাই বলছে নরতনু ভজনের মূল। পশু পাখি দেহে ভজন করা যাবে না, গুরুকরণ করা যাবে না, গুরু মন্ত্র জপ করা যাবে না, দীক্ষা মন্ত্র জপ করা যাবে না। এই জন্য নরতনু ভজনের মূল। অনুগ্রহে ভজ সদা প্রেম ভাব লীলা কথা, আর যত হৃদয়ের শোল, সংসার বাটপারে কামফাসি বান্ধি মারে, ফুকার করে হরিদাস। করহ ভকত সঙ্গ প্রেম কথা রসরঙ্গ, তবে হবে বিপদ বিনাশ। এই বিপদ থেকে মুক্তি লাভ করতে গেলে সাধু সঙ্গ, সাধুমুখী হরিকথা ছাড়া আর কোনো উপায় নেই। স্ত্রী পুত্র বন্ধু যত মরি যাবে শত শত, আপনি আপন হও সাবধান। নিজে দেখতেছ সবাই মারা যাচ্ছে, আমাকেও একদিন মরতে হবে। অতএব ওই বিষয়ের প্রতি পড়ে থাকলে তো আমাকে হবে না, ভগবানের প্রতি আমাকে যেতে হবে। তাই এই একটা দোষ হলো আমাদের অত্যাহার। দ্বিতীয় দোষ হলো প্রয়াস। প্রয়াস মানে কি? পার্থিব সম্পদ পাওয়ার আশা। কিভাবে 1 টাকার থেকে 1 কোটি টাকা বানাবো সেই প্রয়াস নিয়ে আমরা সবাই ব্যস্ত, ঠিক না? ঘুমের থেকে উঠেই আমরা টাকার পিছনে দৌড়ি, ভগবানের স্মরণ করার সময় পাই না। টাকার পিছনে আমরা দৌড়তে থাকি। প্রয়াস পার্থিব সম্পদের জন্য অতিরিক্ত চেষ্টাকে বোঝায় প্রয়াস। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, নিষ্পৃশ্য, তুমি নির্লোভী হও, তুমি নিরহংকারী হও, বুঝেছেন? তুমি বিষয়ের প্রতি মমতা শূন্য হও, বিষয়ের প্রতি
মমতা শূন্য হও, তবেই তুমি আমাকে পাইবে। তাই শাস্ত্র বলছেন যে প্রয়াস যেটা আমাদের ভাগ্যে আছে এমনি আসবে বাবা, ওর জন্য তো হায় হায় করতে হবে না। হরি ভজন করো, হায় হায় না করে হরি হরি করো, হরি তোমাকে দেখবেন, চিন্তা করিও না। না করিও অসৎ চেষ্টা, লাভ পূজা প্রতিষ্ঠা, ওটাও চাবে না, লাভ পূজা প্রতিষ্ঠা। সদা চিন্ত গোবিন্দ চরণ, সকল বিপত্তি যাবে, পরমানন্দ সুখ পাবে। প্রেম ভক্তি প্রেমেরও কারণ। তাই প্রেম ভক্তি লাভ তুমি অনায়াসে করতে পারবে যদি তুমি ইহা ত্যাগ করতে পারো। তৃতীয়ত বললেন প্রজল্প। 6টা দোষের মধ্যে 3 নম্বর দোষ হলো আমাদের প্রজল্প, অর্থাৎ বৃথা বাক্য আলাপ, অনাবশ্যক কথা, এটাকে বলা হয়েছে নিষেধ। না করিও কেহ রুষ, না লহিও কেহ দোষ, প্রমত্ত ভক্তের প্রণমঃ ভক্তের চরণ। আপনি কারো দোষ দেখবেন না, কারো দোষ চর্চা করবেন না, কারো নিন্দা সমালোচনা করবেন না, নিষেধ করেছে। আবার আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনি আপন হইও সাবধান। তুমি কেমন সাধন ভজন করছো সেটাও অন্যকে বলার দরকার নেই। নিজের প্রশংসা নিজে করে এমন কিছু লোক আছে, আমি এই করেছি, আমি সেই করেছি, ওই করে সেই করেছি, কিন্তু পাপের কথা বলেন। বৃন্দাবনে গিয়েছিলাম, এত টাকা অমুক মন্দিরে দিয়ে এসেছি, অমুক জায়গায় ভান্ডারা দিয়েছি, অমুক জায়গায় এই দিয়েছি সেই দিয়েছি, পুণ্যের কথা বলে কিন্তু পাপের কথা বলে না। নিজে চালাক মনে করে। কিন্তু হরিশ্চন্দ্র রাজার জীবনীটা একবার লক্ষ্য করে দেখো তো, যিনি সবাইকে নিয়ে স্বর্গে রওনা হয়ে গেছিলেন, নারদ মুনি বলল আপনি কি পুণ্য করেছেন সবাইকে নিয়ে স্বর্গে আসছেন? আমি এই করেছি, ওই করেছি, সেই করেছি, পুণ্যের কথা বলতে শুরু করলো, রথ আস্তে আস্তে নিচের দিকে নামতে শুরু হলো। পুণ্যের কথা বলতে নাই। কিন্তু লোক কিছু আছে নিজের প্রশংসা নিজেই করে লোকের কাছে, নিজের প্রশংসা নিজে গায় লোকের কাছে, কারণ লোকের কাছ থেকে মান যশ প্রতিষ্ঠা পাওয়ার জন্য। এই যে আমাদের সিদ্ধ মহাত্মাগণ, তারা কোনোদিনও বলেন না যে আমি কৃষ্ণ পেয়ে গেছি, আমি রাধারানী পেয়েছি, কৃষ্ণের সঙ্গে আমার এই কথা হয়েছে। বলেছে আপন ভজন পথ তাতে থাকো অনুরোধ, হিষ্টদেব স্থানে লীলাগান। আপনার হিষ্টদেবের স্থানে আপনি লীলা কীর্তন করুন, আপনি গান গান, আপনি শ্রবণ করান। 10 জন আসবে, গান গাইবেন, শোনাবেন, 10 জনের কাছ থেকে মান যে প্রতিষ্ঠা লাভ করবেন সেটাও দরকার নেই, বলেছেন, সেটাও দরকার নেই। সিন্নুতাংশ কথা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনাৎ, হৃদস্ততু হিবদরাণী বিদুর নীতি স্মৃতি সমাম। সবসময় কৃষ্ণ কথা শ্রবণ করো, কৃষ্ণ কথা কীর্তন করো, তাহলেই তোমার মঙ্গল। আর যদি বিষয়ের কথা বলো, বিষয়ের কথা চিন্তা করো, তাহলে সেটা তোমার দোষ। 6 দোষের মধ্যে একটা দোষ হয়ে গেল। আরেকটি কি হয়েছিল আমাদের দোষ? নিয়মগ্রাহ, অর্থাৎ শাস্ত্রবিধি আমরা মেনে চলি না। শাস্ত্রে যে নিয়মের কথা বলেছেন সেই নিয়ম আমরা মেনে চলি না, এটা একটা আরেকটা দোষ আমাদের। এই দোষের কারণে আমরা ভগবত প্রাপ্তি থেকে বঞ্চিত হয়ে যাই। শাস্ত্র সবসময় বলছেন শাস্ত্র মেনে চলো, বিধি মেনে চলো। গীতা 16 অধ্যায় 23 নম্বর শ্লোক খুলে দেখবেন, जो শাস্ত্র বিধি উৎসৃজতে, বলছেন जो শাস্ত্র বিধি উৎসৃজতে বর্ততে কাম কাতর ন চ সিদ্ধি পরমাপ্নতি ন সুকং ন পরাগতিম। যারা শাস্ত্র মানে না, যারা বিধি মানে না, যারা বিধান মানে না, মন গড়া ধর্ম কর্ম করতে যায়,
তারা ইহকালে সুখ লাভ করতে পারে না, আর পরকালে তারা শান্তি লাভ করতে পারে না। এই জন্য বলছেন যে দেখো, সর্বদা শাস্ত্রবিধি মেনে চলো। অশাস্ত্র বিহিতম ঘোরম তপো জনিতম তপো জানা। অশাস্ত্র অনুসারে যদি আপনি সাধন ভজন করতে যান, তাহলে এতে আপনার বিনাশ, আপনার পতন হইবে। অতএব সাবধান। 5 নম্বরে বললেন যে কৃষ্ণ ভাবনা ছাড়া যে বিমুখ লোক, যারা হরি ভজন করে না, যারা হরি কথা শুনতে পারে না, যারা হরি কথা শুনে না, বলছেন তাদের সঙ্গে বাক্য আলাপ করতে যাইও না। ওই রকম জনগণের সঙ্গ তুমি করতে যাইও না। এখানে জনসঙ্গ বলতে এটা কি বোঝানো হয়েছে? যে যারা ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসে না, ভগবানের প্রতি কোনো শ্রদ্ধা নাই, ভক্তি নাই, প্রেম নাই, এই সমস্ত লোকের সঙ্গ করিও না। সে যেই হোক না কেন, তার সঙ্গ করিও না। বুঝলেন? ধ্যানত বিষয়া পুণ্যং পুংসো সংস্থিতৈব পূজায়তে সংজ্ঞাং সংদায়তে কামাম ক্রোধ অভিজায়তে। বিষয়ী লোকের সঙ্গে থাকলেই তো তোমার দেহের মধ্যে কামনা বাসনা সব বাড়তে থাকবে, একে একে আসতে থাকবে। কারণ এটা হলো বিষয়ের একটা দোষ, একটা বিষয়ের স্বভাব, বিষয়ের এটি কাজ। অতএব যতটা পারো ততটা বিষয়ী হইতে তুমি দূরে থাকো। তারপরে কি বললেন? লুল্লহ নামে আরেকটা দোষের কথা আমাদেরকে বললেন। লুল্লাহা, লুল্লাহা শব্দের অর্থ হয়েছে চিত্তের চঞ্চলতা। পার্থিব সুখ, লোকের বাসনা, যে ব্যাকুলতা, তাকে বোঝানো হয়েছে। এইগুলো হইতে কি হয়? পরমার্থিক ভজন বিনাশপ্রাপ্ত হয়ে যায়। পদ্মপত্রে যেমন জল লাগে না, সেই রূপে কর্মফল ভক্তদের গায়ে লাগে না। কারণ ভক্তগণ ঈশ্বরকে সমর্পণ করিয়া তারা কর্ম করেন। ঈশ্বরের সুখের জন্য, ঈশ্বরের আনন্দের জন্য তারা কর্ম করেন। যার কারণে তাদের কর্ম করা সত্ত্বেও সেই কর্মে তারা আসক্তি থাকে না। সেই কর্ম তখন তাদের নিষ্কাম কর্ম হয়ে যায়। যার কারণে কর্মফলকে তাদের লিপ্ত হয় না, আর কর্মফলকে ভোগ করার জন্য বারবার পৃথিবীতে আসতেও হয় না। সাধু সন্ত মহাত্মারা যারা আসেন পৃথিবীতে, তারা কিন্তু পূর্বজন্মের কর্মফল ভোগ করার জন্য আসেন না। তারা আসেন জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য, তারা এসে উপস্থিত হন। তাই এখানে লুল্ল শব্দের দ্বারা এটা বুঝিয়েছেন। তাহলে আমরা 6 বেগের কথা আস্বাদন করলাম, 6 দোষের কথা আমরা আস্বাদন করলাম। এবার আমরা 6 গুণের কথা আস্বাদন করব। 6টি গুণ আমাদের দেহের মধ্যে যদি বর্ধন না করি, তাহলে আমরা ভগবত কৃপা লাভ করতে পারব না। সেই 6টি গুণ কি কি, আসুন সেই বিষয়ে আমরা এখন আস্বাদন করি।